তো বন্ধুরা দুষ্টু এসে ঘুরে চলে গেছে। তো আমি এখন এই বইয়ের এখানটা গোছাতে বসেছি। প্রতিদিন গোছালে কি হবে, প্রতিদিনই জিনিসপত্র আর খুঁজে পাওয়া যায় না। সেখানে বইয়ের জায়গায় বই আলাদা করে রাখবো, খাতার জায়গায় খাতা আলাদা করে রাখবো, সেটা হবে না। এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, দেখেছেন তো কত অগোছালো। আজকেও তাই সেম, মানে গুছিয়ে রাখবো, বইটা পাটকে পাট নিলেই হয়, সেটা নেবে না। এই গোছাতে কত সময় বলুন না। কলে জল আসবে, ভরবো, এইসবে 12:30 বাজে। এখন তো নিয়ম করে দিয়েছে 1:10-15 জল আসে। তো 1:10-15 আসে, যেহেতু 2:30 অবধি থাকে। আর এদিকে আবার 7-7:30 আসে, 9টা পর্যন্ত, 9:30 পর্যন্ত থাকে। তো এই গরমেতে না গলা ফলাগুলো কি অ্যালার্জি মতো হয়েছে মনে হয়, কি চলতে ইচ্ছে। আজকে বন্ধুরা বলা হয়নি, আজকে তো মায়ের কাছে যাব ভাবছিলাম। আপনার দাদাভাই থাকবে না, উঠে যাবে। ওই যে দাদাভাইটার জন্য খাবার করি, ওদেরই ওখানে মানে এতে কালী পুজো আছে। এই কালী রক্ষা কালী পুজোটা সবার ঘরে ঘরেই হয়, তো ওই হবে। তো সেই জন্য প্রতি বছরেই যায়। তো কোনো বছরে মায়ের কাছে আর যাওয়া হয় না। তো ভাবছি এবারে একটুখানি মায়ের কাছে যাব, যেহেতু দাদাভাইটার রান্না নেই, দাদাভাইটা সেদিনকে হয়তো আসবে না, ওই জন্যে মা ভাবছি মায়ের কাছে একটু। মাকে এখনো ফোন করা হয়নি, যাবো কিনা এখনো সিদ্ধান্ত নিইনি। তো দেখা যাক কি হয়। ভাবছি ঘুরে আসবো, তাহলে এরপরে তো আর যাওয়াই হবে না। মাটা তো অনেকদিন সেই একা একা থাকে, কারোর সাথে বক বক নেই, কিচ্ছু নেই। মানে সারাদিন একটুখানি এখানে হাসি খুশি থাকলেও সারাদিন মায়ের কথাই মনে পড়ে, যে মাটা ওখানে একা খেটে খুটে এসে দুটো হাত পুড়িয়ে রান্না করছে, খাচ্ছে, কি খাচ্ছে। অর্ধেক দিন রান্নাই করে না বন্ধুরা, অর্ধেক দিন রান্নাই করে না, অর্ধেক দিন রান্না করে না। এসে খেয়ে দিয়ে এমনি জাস্ট জলমুড়ি হয়তো খেয়ে শুয়ে পড়লো, অর্ধেক দিন রান্নাই করে না। কি বলবেন বলুন। তো সেই জন্য ভাবছি মায়ের কাছে একটু যাই, দেখি। মাও বলছে অনেকদিন আসিস না। মা যেগুলো খেতে ভালোবাসে মায়ের জন্য সেগুলো নিয়ে যাবো, যেমন একটু দই নিয়ে যাব, আর একটু সীতাভোগ নিয়ে যাব, একটু ঠান্ডা নিয়ে যাব। মা এগুলো খেতে ভালোবাসে, তো মায়ের জন্য এইগুলো নিয়ে যাব। তো যখনই যাই নিয়ে যাই। ওই তো বনি এসছিল। সেদিনকে অক্ষয় তৃতীয়াতে গেলাম ঠিকই, কিন্তু থাকলাম না। বোন আছে, ছেলেগুলোরও শুতে অসুবিধা হয়। অসুবিধা মানে কি, আমার ছেলেগুলো না প্রচণ্ড পা হাত পা ছুড়ে। তা ওর মেয়েটাও আছে, ও একটুখানি খেলে ধুলে শুতে চায়। আর ঘুমন্ত অবস্থায় বন্ধুরা বলুন না, সব ঘুমালেই মানে একদম কে কোথায় ঠ্যাং ছুটছে না ছুটছে দেখা দেখি সিন নেই। তো সেই হিসাবে আর কি। মাম্মা আচারটাকে একটু ডামের উপরে তুলে দিয়ে আসে। তো সেই হিসাবে ওই যে সকালে ওই যে কাসুন্দিটা করেছি বললাম না, রোদে দিয়ে এসেছিলাম, মামাকে বললাম ডামের উপরে তুলে দিয়ে আসতে। মা হয়তো, আমরা ছেলের আঁকা করিয়ে নিয়ে যাব, মা হয়তো থাকবে না। মাকে বলবো দুপুরবেলা দেখি ফোন করবো যে মা চাবিটা রেখে দিয়ে যাবে ওখানে। যদি রেখে দিয়ে যায়, অনেকদিন যাওয়া হয় না, ভাবছি একটু ঘুরেই আসি। কি হবে, বাবা যবে থেকে গেছে তবে থেকে, সত্যি বাবা যখন ছিল তবু দুদিন একদিন গিয়ে থাকতাম, হ্যাঁ। আর এখন আর যাওয়াই হয়নি। দেখ তো মামা, দেখ ডাকছে।
इन्होंने हेल्थ इंश्योरेंस नहीं किया और हॉस्पिटल्स के लाखों के बिल चुकाने हैं अपनी सारी सेविंग्स पर और इन्होंने पॉलिसीदार से हेल्थ इंश्योरेंस তো বক বক করতে করতে আপনাদের সাথে বক বক করতে করতে এ করলে হবে না, तो रिस्क मत लो पॉलिसी बाजार से মানে জামাইটা গুছিয়ে নিতেও পারে, জল এলে তাড়াতাড়ি করে পরে নিতে হবে। কেন কি পেটটা কি ব্যথা করছে বন্ধুরা, এই গরমে না পটি পটি হলে বিরক্ত। তো চলুন বন্ধুরা দেখতে কি চাপা, আচারের চাপাটা, তারপর দাঁড়াতে তাহলে নিয়ে যা। নিয়ে যা, নিয়ে গিয়ে আস্তে করে ভালো করে লাগিয়ে দিবি। Vivo का एक ही रोज खावाले without food colors eggs are তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি, জল এসে এলে জল ভরে দিচ্ছি।